এখানে একটা বিড়াল থাকে ঝুনঝুনি। আমরা একটু বেরিয়েছি, আজকে শনিবার, আজকে 7 তারিখ। একটু যাচ্ছি নন্দীবাগানের দিকে। আজকের দিনটা একটু চাপের দিন যাবে। শনিবারের বারবেলা। আগে রবিবারে, শনিবারে তোমার টিভিতে একটা নাটক হতো, সেটার নাম ছিল শনিবারের বারবেলা। এটা খুব একটা মানে ভয়ঙ্কর গলায় একজন বলতো, শনিবারে বারবেলা। হ্যাঁ, আমরা ওটা দেখতাম এবং মানে ইয়ে করতাম, মানে কি বলবো, আনন্দ পেতাম। আমার যদিও মনে নেই গল্পগুলো কি নিয়েছিল, তো মানে গোয়েন্দা গল্প, ভূতের গল্পটাই। কথায় বলে কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। আমি বলি কুমাতাও হয়। সংসারে সংসারে আগুন লাগিয়ে দেওয়ার পেছনে কুমাতাগুলি থাকে। দুটোই সত্য। তার সংসার আছে, সে সেটাই দেখবে। আছে, ক্ষমতা আছে, লাঠি ছোটা নিয়ে লোক গিয়ে জমি দখল করে করবে, আছে। আমি যে দাঁড়ালে দুই একটা কথা বললে মন্তব্য হয়ে যাবে। আমি তো সেটা গায়ে করছি না, ভালোবেসেই করছি, কিন্তু সে আর হচ্ছে কোথায়? ভালোবাসা বড় বিষম বস্তু। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, আরে এইসব ইয়ে করেই তো আমাদের আত্মীয় স্বজনরা আমাদের মাথায় হাত বুলিয়ে খেয়ে নেয়। আমি ভুগছি না। শ্রাবন্তী হেসেছে, মন্টু চেটেলে। আচ্ছা শোনো, যেটা বলছি সেটা হচ্ছে, ওরে বাবা, আচ্ছা এক্ষুনি বাড়ির কাছে যেও না, ঠিক আছে? আমরা যে ওই কাকিমার কাছে গিয়ে চা খাই, ওখানটায় চলো, সুশান্তদাকে ওইখানেই ডেকে নেব। এখন বাজে 8:40। সুশান্তদা ঢুকতে 9টা হবে। আমি এমনি এমনি ঢুকবো না, সুশান্ত না ঢুকলে। তুই ওখানেই থাকো, সুশান্তদা ওখানে আসুক, একসাথে ঢুকবো। জয় ভগবান, জয় মা মঙ্গলা গৌরী, জয় মা মঙ্গলা গৌরী। দেখে নিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? ঠান্ডা কেমন নেই? হ্যাঁ,
সেটাই। একবার ডান দিকে চোখ যাবেই, আবার বাঁ দিকে চোখ যাবেই, কিছুতেই কাটানো যাবে না। ও যাবে কিন্তু আর ওদিকে আসা যাবে না, ওদিকে আসা যাবে না। না, যাওয়া যাবে না, আর আসা যাবে না। দেখি আজকে সব কাজ 2টোর ভেতর যদি শেষ হয়, ঠিক আছে। ওই মাসিমার চা দোকানে যাচ্ছি। হ্যাঁ, লোকজন দাঁড়িয়ে আছে। কি আছে? রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফাটা বড়টা খাইতেছি। হ্যাঁ, একটু রাখছি, 1 সেকেন্ড। আচ্ছা, কুচি পেঁয়াজ আছে? না 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 না, রাখছি না। দেখে অনেক নেবা টেলা লোক আছে, চালাতে পারে না, হুফাপ ঢুকে পড়ে। ময়লা ফেলেছি, বাইপাসের উপর দিয়ে ফিরছি গাইস। দেখো গাইস, বাইপাস গাইস, সাবধান গাইস। এবার যাব কোথায়? আচ্ছা, বুদ্ধি বুদ্ধি কোন গাদার কাঁড়ে দিয়ে রাখে। হ্যাঁ যাবে, হ্যাঁ চলে আসো। একজনের পাশে বসে আর একজনের পাশে বসে। ঠিক আছে, এবার আমাদের একটা জটিল কাজ নামাতে হবে। ছোটো ছোটো কাঁটাল আবার হওয়া শুরু হয়ে গেছে। আমি এইখানের এই ছাজাটা আর এই থামটা পুরো ভেঙে খসে এখানে পড়ে আছে। যদি আমি তখন মামাদের কথা শুনে এখানেই বসে থাকতাম না, এই বাড়া বাবার সাদের বাড়ি, দাদুর বাড়ি আমাকে নিয়েই ডুবতো। কবেকার সেই জল খানিক পড়ে আছে মেশিন সমেত। কারেন্ট, ইলেকট্রিসিটি এখনও আছে, যাই হোক। মঙ্গলবার, হ্যাঁ করবো, কিন্তু অতটাও ইয়ে না। টিফিন সকালবেলা একবার করেছি। মঙ্গলবার, আজকে কি 10 তারিখ? গতকালকে গেছে বোধহয় 9 তারিখ, আজকে 10 তারিখ 2026। একটুখানি নন্দীবাগানের দিকে যাচ্ছি। এর দোকানেও হেভি চা বানায়, দুধ চা। একটা সময় তো বানাতো, এবার হঠাৎ করে আবার বন্ধও করে দিয়েছে। সামনে পাবো চা।
মুরগির মতোই আমরাও বন্দি খাঁচায়, জ্যামে বন্দি। জ্যাম ছাড়ছে, আমরা এগোচ্ছি। 10ই ফেব্রুয়ারি একটি বিশেষ উদ্দেশ্যে বেরিয়েছি, দেখা যাক। আজকে আর ও বাড়িতে ছাপা মারলাম না, প্ল্যান ছিল ছাপা মারার, কিন্তু মনে হলো না, বুধবারের মিটিং শুনে নি, তারপরে ছাপাটা মারবো। এখানে একটা বেড়াল ঘুমোয়, ঝুনঝুনি বলে ঘুমোচ্ছে। এই সুযোগে পালাতে হবে। দরকার নেই, আমাদের কিছু দরকার নেই। যাকে সাদা নীল যে দেওয়াল সামনে, ওটা কবরডাঙ্গার দেওয়াল। পেছনে গাড়ি আছে আমাদের, কবরখানা। এখানে একটা বিড়াল থাকে, ঝুনঝুনি। আমরা একটু বেরিয়েছি। আজকে শনিবার, আজকে 7 তারিখ। একটু যাচ্ছি নন্দীবাগানের দিকে। আজকের দিনটা একটু চাপের দিন যাবে। শনিবারের বারবেলা। আগে রবিবারে, শনিবারে তোমার টিভিতে একটা নাটক হতো, সেটার নাম ছিল শনিবারের বারবেলা। এটা খুব মানে ভয়ঙ্কর গলায় একজন বলতো, শনিবারে বারবেলা। হ্যাঁ, আমরা ওটা দেখতাম এবং মানে ইয়ে করতাম, মানে কি বলবো, আনন্দ পেতাম। আমার যদিও মনে নেই গল্পগুলো কি নিয়েছিল, তো মানে গোয়েন্দা গল্প, ভূতের গল্পটাই। আজকে হচ্ছে বুধবার। কে গো? আচ্ছা, ওই দাদা খুলেছে। ওই দাদার আবার একটা মানে পিকনিকের স্কিমও রেখেছে, কিন্তু মানে স্কিম রাখলেও আমার হাতে পয়সা থাকবে কিনা জানি না। মাসের প্রথম দিকে আমার হাতে সাধারণত পয়সা করি খুব একটা থাকে না, খুব টেনে টেনে চালাতে হচ্ছে এখন। 15 তারিখের আগে আমি হাতি ঘোড়া কোনো বিরাট কিছু করে উঠতে পারবো না। খারাপ লাগে জানো তো, মানে নিজের আত্মীয় স্বজনই তো, তারা যদি একটু বুঝতো। ওরাই বেশি পানি দেয়। আজকে আমাকে একদম ফোন করে বলছে, বলে এসে কি থেকে কি হবে, কলকাতা থেকে জায়গা পেলে ফিরে না ফোন করতে হবে। হ্যাঁ রে শালা, তুই আমাকে হ্যাঁ শোকো আয়, তুই আমার একটু ও বুদ্ধি দিচ্ছে, বদ বুদ্ধি। মানে ও তোমার জায়গা কমে কিনতে চায়, কম পয়সায়। না, আমার জায়গায় কিনবে না, আমাকে কাছে তুলে দিচ্ছে, দিয়ে ওইটা কিনে নেবে। দাঁড়া না, আমি বলেছি না না, বলো অত দূরে কেউ যাবে না।
বড় কে, তুমি না ও? না ও বড় করতে দেয়নি? না সে নিবে, সে এমনি নিবে। লোকবল নাই? তোমার লোকবল থাকলে তুমি করে নাও। আমি আবার চিন্তা করি থাক তাহলে আর বিক্রি করবো না। রাগ করে, অভিমান করে, দুঃখ করে এই বাজারে কিচ্ছু পাবে না। সাদা বাংলা। একজন অভিমান করে আমার পরিচিত বসে আছে, হ্যাঁ, এদিকে তার আত্মীয় তাকে লুটে পুটে একদম পথের কাঙাল করে দিয়েছে, বলেছে ভগবানের ওপর বিচার দিয়ে বসে আছে। হ্যাঁ, ইচ্ছে বেশি হাসির কথা দুটো শুনি নিয়ে। হয়তো আমার এক হাতে ইট, 200 ফুট বালি নিয়ে নিল, নিয়ে এসে তার ঘর করে নিল। তাহলে পরে বললাম তো, বেশি দয়া দেখাতে যাবে বা মানে কি বলবো, মানুষের মতো ব্যবহার করবে, উল্টো দিক থেকে তত জানোয়ারের মতো ব্যবহার পাবে। হ্যাঁ সুতরাং জানোয়ার হয়ে যাও। গলায় রামদাও ধরে জিজ্ঞেস করে, এই ইট বালি সিমেন্টের দাম কি তোর বাপ দেবে রে? পোহা কি তোর বাবা দেবে? রামদাও ধরে বল এক্ষুনি, নয় তোর ছেলেরে কাট। ছোটো ছেলে থাকলে একদম গলায় ধরতে। না আমি একদিন দিয়েছিলাম ট্রেনে, বুঝেছো? ঘরের মধ্যে একটু মানে দাপ রাখতে হয়। না আমি ঘরে পিছনে ঘরে এই পিছনটা দাগ লাগিয়ে দিয়েছিলাম তোমার ওর। তারপর তারপরে ধরে নিয়েছে, মানে ও স্ত্রী ধরে নিয়েছে, বুঝলো না? ধরে নিয়েছে বলে তো হালকা উঠে বেঁচে গেছে। এই তো দিয়েছিলাম ট্রেনে আমি। বলবে পয়সা ফেরত দাও। ইট বালি যেমন মাগনা এসছে না না নাকি? আমি আমার জায়গাতে বাঁধ দিচ্ছি, কাজ করছি, আমি আমার জায়গায় হাল করবো। হুম, বাড়িতে তাকে ঘর থেকে ছুটে এসে মারতে চলে এসছে আমায়। ওইখানে মাইরা আল খুঁড়ে পুঁতে দিতে হয়। আর গ্রামের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেখছে, জানো? ওরা তো দেখবে, মজা দেখবে। হ্যাঁ। তোমরা মারামারি করে খতম হবে, তখন ওরা আর আর আমি কি করেছি, পিছন দিয়ে দাঁড় টেনে টেনে দিয়েছি, মানে মানে কাছে এই পিছন এইখান থেকে এইটা আসছে, এইখান থেকে যদি এইটা যদি পুরোটা আসতো তাহলে ও হাফ গলা ফাঁক হয়ে যেত। গলা ফাঁক হয়ে যেত। তাও তুমিও জেলে, মানে বাড়ির পুরুষ, উপার্জন কম পুরুষ, হুম দুটোই খতম। যারা এই বুদ্ধি ওকে লড়িয়েছে আর তোমাকে লড়িয়েছে, তারা হাততালি দিত, আর কিছু না। হাতটা আচ্ছা আমি তো এটা 8 নম্বর করে আছি, যেটা বলছি এটা 8ই তো, এখন তো বড় হয়ে গেছে পুরো, যেটা করে আসছে এটা 8 নম্বর। ওটা পড়তে পড়তে হয়েছে ছেলে। না এমনতে তা দরকার। হ্যালো, এই তো আমি বাইরে আছি। হ্যাঁ আমি যাচ্ছি, আমি আর গাড়ি গ্যারেজ করতে যাচ্ছি। ঠিক আছে। ঘরে বারান্দায় গাড়ি খুলে রেখেছি। মিটিং হলো বটে, কিন্তু ফ্লপ হলো। আজকে বুধবার 11ই ফেব্রুয়ারি, শুক্রবার পরবর্তী মিটিংয়ের দিন ধার্য করা হয়েছে, কিন্তু শুক্রবারই একটা এসপার কি ওসপার হয়ে যাচ্ছে।
এসপার কি ওসপার, আর কোনো ডাকাডাকি নেই, আর কোনো গল্প নেই। এবার কোর্টে কথা হবে। মাধ্যমিক প্রায় শেষের দিকে, আর দুদিন বাদে উচ্চ মাধ্যমিক শুরু হবে। আজকে হচ্ছে 12 তারিখ, বৃহস্পতিবার, 12ই ফেব্রুয়ারি 2025। সকাল সকাল যাচ্ছি কয়েকটা কাজে, গুরুত্বপূর্ণ কাজ। দেখি কীভাবে কি করা যায়। প্রথমে যাব আবার আমারও বাড়ি, তারপর ওখান থেকে সম্ভবত থানা। তুই আয়, তুই নিচে আয় মোনা। আছো আছো টিঙ্গি দাদা, আছো আছো, খাবে আছো, ম্যাও, আয় 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 আয়। না আমি যাব না, তুই নিচে আয়, তুই আয়, ম্যাও। আমি চলে গেলাম, আমি চলে গেলাম। আমি চলে গেলাম, আমি চলে গেলাম। আয়, ওখানে ডাকিস না, আয় এখানে আয়, নিচে আয়, নিচে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছো 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 মানা, ম্যাও ম্যাও, মা মা মা, আছো, ম্যাও ম্যাও মাও। কেউ দেখেনি টিঙাই রে, টিঙাই আছো আছো, টিঙাই মাও মাও মাও, দাদা মাও মাও মাও। আরে মাও, তাকে কেউ ভালোবাসে নি, কেউ ভালোবাসে নি গো আমার মাওকে, কেউ ভালোবাসে না। আছো আছো আছো, আমি ওপরে যাব না, এসো এসো এসো, আমি চললাম। মাও, এই বাড়িটার এটা ক্যাপাসিটি দেওয়া রাস্তা দেখো, মানে এমনভাবে সিঁড়িটা বানিয়েছে, হ্যাঁ ওই বিল্ডিংয়ে যাওয়া যাবে, এই বিল্ডিংয়ে আসা যাবে। ম্যাও, আয়। আমি এখন যাচ্ছি থানার দিকে, থানায় যাই। মানে আরেকটু ডান চেপে আগালে হুম, ভালো হয় না। আচ্ছা, থানার কাছে যাবে? থানাতেই যাব। ডায়েরি করার সমস্ত রসদপত্র তুলে নিয়েছি, এরপর গিয়ে থানায় ডায়েরিটা করব। বললাম না এসপার কি ওসপার। টাকা কি দিচ্ছে না নাকি? হ্যাঁ, এটা কিসের জন্য ইয়ে করবে? এটা হচ্ছে তোমার, আমি অনেক তন্ন করে খুঁজেও এর মেন ইয়েটা খুঁজে পাচ্ছি না। টাকাটা। তো এবার আমাকে কি করতে হবে, আমি যোগাযোগ করেছিলাম একজন আমার যে করেছিল, হ্যাঁ, ইয়া কর্পোরেশনের গাড়ি।
আমাকে যেন কেউ ডাকলো, বুঝতে পারলাম না কে ডাকলো। জয় বাবা, বড় বাবা। আনায় যাচ্ছি আবার, ডায়েরি করতে হবে। কায়দা করে সাইড করে রেখে দাও, আস্তে করে নামি নেমে যাই। ডায়েরি মায়েরি করা হয়ে গেছে, এবার চলে যাবো বাড়ি। আজকে এই দুটো কাজ করতেই আমার মানে হালুয়া টালুয়া টাইট হয়ে গেল। পরের দিন আধার, প্যান, ক্যান্সেল চেক আর এই ডায়েরি নিয়ে যেতে হবে তারাতলা। আচ্ছা, কালকে শুক্রবার, কালকে কোনো কিছুর একটা স্ট্রাইক ডেকেছে, ঠিক আছে, এটা ধর্মঘট মতো কালকে আছে। কার টাকা, কোথায় টাকা, নাকি ওই পার্টিকুলার ওই অফিসেই ডেকেছে সেটা জানি না। আজ সকালবেলা ফোন করেছিলাম, জেনে নিচ্ছি। হ্যাঁ, কারণ ধর্মঘটের বাজারে বেরিয়ে খামোখা ডান্ডা খাওয়ার তো মানে হয় না। শুক্রবার 13ই ফেব্রুয়ারি 2026, যাকে বলে ফ্রাইডে দ্য 13th। আজকে কালকে বোধহয় মা কালীর পুজো আছে এখানে, কালকে সম্ভবত অমাবস্যা। আর ঠিক তার, হ্যাঁ আমি শিওর নই, তুমি কি জানো? পাঁচই দেখতে হবে। সামনের মঙ্গলবার দিন অমাবস্যা। আচ্ছা, সামনের মঙ্গলবার দিন অমাবস্যা। মার্চের প্রথমে হচ্ছে দোল। হ্যাঁ, অমাবস্যা মানে কালী পুজো হবে। না না, অমাবস্যার যেদিন লাগে সেদিন হয়। হ্যাঁ, আচ্ছা, মঙ্গলবার দিন তাহলে হচ্ছে অমাবস্যা, আর তার 15 দিন বাদে দোল পূর্ণিমা। আর এবারে দোল পূর্ণিমার দিনই আবার চন্দ্রগ্রহণ লেগেছে, একটু মানে ক্যাপার দিন আছে। সময়টা আমার জন্য এবং দিদির জন্য খুব খারাপ যাচ্ছে, কারণ আমার আর আমার দিদির একই রাশি। ওর কিছু ড্যামেজ হওয়া মানে একদিকে ঘুরে গেলে আমারও ড্যামেজ হওয়া। তো চেষ্টা করছি যতটা সাবধানে কাটানো যায়। পঞ্চগ্রহীর যোগ তৈরি হয়েছে, 5টা গ্রহ একই ঘরে। এরকমটা হয় 150 বছর অন্তর। দেখা যাক। ফেব্রুয়ারি, মার্চের 15 অবধি খুব সাবধানে থাকার কথা। শুধু আমার বলে নয়, আরও অনেক কিছুর। এই সময় ভূমিকম্প, অগ্নিকাণ্ড, টেরোরিস্ট হামলা, রোগ ব্যাধি, অনেক কিছু ঘটতে পারে। আমরা চা খাচ্ছি, চা চু খেয়ে একটা মিটিং আছে, মিটিংয়ে ঢুকবো। সে শুধু ফোন করে আছে, টাকা 12-7 মাছ ধরা আছে, তাদের কাছে শুধু ফোন করেই যায়, বলে আমি কী করবো, এই বলে আচ্ছা ঠিক আছে তুমি দেখো, যদি 500 টাকার বিল হয়, 2000 টাকার বিল হলে 3000 টাকা নিচে না। হ্যাঁ, দেখতে আসছে
এটাই যদি আমরা স্বাস্থ্যসাথীর থ্রু দিয়ে যেতাম বা ধরো মেডিকেল ইন্স্যুরেন্স আছে জানতো, পেশেন্টকে অন্যরকম ট্রিট করা শুরু করতো। মানে ভাইপোর মিথ্যে কথাগুলো তো ধরা পড়ে যাচ্ছে এখন। হ্যাঁ ভাইপো কথাটা বলতে খারাপ না। আরে আমাকেও আমার পাড়ার লোকে ভাইপো করে, রিক্সাওয়ালারা এমনিতেই নর্মালি ভাইপো করে ডাকতো, ও ভাইপো কী খবর। তাহলে এখন ভাইপো কথাটা গালি হয়ে গেছে মমতা ভাইপোর জন্য। মিটিং শেষ, আমরা যাচ্ছি বাড়ি। আজকে এই মিটিংয়ের চক্করে আমরা আজকে সারাদিনে সেরকম কিছু খাইনি। ঠিক আছে, দেখা যাবে। মিটিং এখনো ঝুলেই রয়েছে। বিরাট লাইন বাবার মন্দিরে জল আরো দেওয়া, লাইন এদিকে ছিল তো আরো। আরও লাইন ছিল, এখন লাইন একটু কমেছে, কিন্তু মিলে দেখতে গেলে বিরাট লাইন। তোলা গেল না, যাই হোক আমি পরে আবার তোলার চেষ্টা করব। ফেরার পথে আশা করি লাইন কমে যাবে, কিন্তু স্টিল লাইন থাকবে। আজকে যে কটা শিব মন্দির সেখানে এরকম লাইন থাকারই কথা, তার কারণ আজ শিবরাত্রি, রবিবার 15ই ফেব্রুয়ারি। গতকালকে গেছে ভ্যালেন্টাইন ডে। আজকে অনেকে দোকানপাট খোলেনি, খুলবে না শিবরাত্রির কারণে। ওই যে ওখানেও পূজা চলছে, এ দোকান খোলেনি। আমাদের লোকনাথ মন্দিরেও শিব আছে, ওই যে মোটর পাট হচ্ছে লাউড স্পিকারে। দেখে দাও। দেখিয়ে দিচ্ছি তো। জয় ভোলেনাথ দেখা যাচ্ছে, বিরাট ভিড়। বাহ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকে মিষ্টির দোকানে উলট পালট ভিড়। দুধ বিক্রি হয়ে শেষ হয়ে গেছে, দুধ নেই একদম বাজারে। আর মিষ্টি দোকান, ফুল দোকান, ফল দোকান রাজা। জয় ভোলেনাথ। সবারই কিছু করে কমে খাওয়ার সুযোগ করে দাও। আগে তো লাইট লাগিয়েছিল ছোট লাইট, ছোট লাইট লাগিয়েছিল সামনের দিকে যেত, আর এ লাগিয়ে দিয়েছি বড়, ওটা রাস্তা দিয়ে যাচ্ছে। বাহ, বাজারের মধ্যে দিয়ে পাস করছি। শিবরাত্রি বাজার, ফুলের বাজার, আকন্দ, ধুতরা, সাদা ফুল, নাগকেশরের ফুল শিবের খুব প্রিয়। আজকে একই জায়গায় শিবের হ্যাপি বার্থডে। এখানে ফলের দোকানেও আগুন। এই একটা প্রাইজ হয়ে গেছে এখানে, তাই নাকি? বড় প্রাইজ কোথায়? এই দোকানে, তাই নাকি? আজকেই? কালকের কালকে। বাহ, কত লাখের না কোটির? হ্যাঁ হ্যাঁ লাগে। লাখের ঘরে প্রাইজ হয়েছে।
আর আমরা যারা লাককে চেজ করে বেড়াই তারা লাক চেজ করতে আবার নেমে পড়েছে রাস্তায়। ওই যার হয়েছে ভালো হয়েছে, ওই আমাদের অন্য একটা ছেলের হয়েছে, ওই রিক্সা চালাতো, আচ্ছা তার হয়েছে। 200 সেমি একটা পড়েছিল লাস্টে বই, হুম। হ্যাঁ, আর সে কাজ করে এসছে, 1000 টাকা পেয়েছে। হ্যাঁ, সাবাস। বলে আমার হয় না কোনো দিন, তুমি ওইটা দাও, সেই রিটার্ন করবে আর সেই সময় নেবে। চলো আজকেও আমি রিটার্নের মুখেই যাচ্ছি। আজ যদি বাবা ভোলেনাথের ইচ্ছা হয়। আমাদের ওখানে মেলা চালু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিবরাত্রির মেলা তোমাদের ওখানকার, হ্যাঁ, শিবরাত্রি। ঠিক আছে। কালী মাঠের কাছে। ছোটোখাটো প্রচুর মন্দির গজিয়ে গেছে, মন্দিরে মন্দিরে শিবরাত্রির পালন চলছে। এখানেও লোকে জল ঢালছে, বাবা ভোলেনাথেরই মন্দির। রেল গেটের দুধারে দুটো গজিয়েছে, সেখানেও পুজো চলছে। আমরা ঘুরে ফিরে দেখলাম অবস্থা। এবার ধীরে ধীরে এক কাপ চাও জোটেনি, আগে চা খাবো তারপর সব কিছু। অনেকদিন পর মধুবলির ধার, আমরা আবার একটু দাঁড়িয়েছি। না, রিক্স হয়ে যাবে। কিচ্ছু হবে না। গাড়ির বাস চলে গেলে রিক্স হয়ে যাবে। কি করবে তাহলে? বাড়ি যে ওদিকে ইন্দ্রর সাথে আসতাম, এইখানেই চা খেতাম বারবার। গাড়ি দিচ্ছে, আমার দাঁড়িয়ে দাম হয়েছে। বুঝতে পেরেছি। চলো দেখি ও দোকানে চা পাই কি না। বিরাট লাইন এই মন্দিরে, এখানে শিবের মহাভিষেক চলছে। চলো ওই দোকানটা একটু দেখ, ওই মন্দিরটারও একটু সামনে ঘুরে আসি। আমাদের এই মন্দির হ্যাঁ, তোমাদের মেলার ওখানে আমি যাব, কিন্তু আজকে নয়, শরীর তো ঠিক নেই। হর হর মহাদেব। আজকে রাতেও বাজার খোলা, কিছু কিছু তো দোকান খোলা। এই মন্দির অপেক্ষাকৃত খালি, ওই মন্দিরে ভিড় বেশি।